ও ইব্রাহিম পয়গম্বর, তোমার প্রিয় বস্তুটা আমি আল্লাহর নামে জবাই করো রে। ইব্রাহিম নবী জিলহজের 10 তারিখ স্বপ্নে দেখলেন। সকালবেলা উঠে বলতেছেন ইব্রাহিম নবী তার সন্তানকে ইসমাইল জবিউল্লাহকে বলতেছেন কোরআনের ভাষায়, ইব্রাহিম নবীকে বলতেছেন ইব্রাহিম নবী ওই সময় তার সন্তান ইসমাইল জবিউল্লাহকে বলতেছেন ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মা তারা। জোরে জোরে বলি না সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী ইসমাইল পয়গম্বরকে 8 বছরের বাচ্চা কিশোর বাচ্চাকে বলতেছেন ও ইসমাইল 86 বছর বয়সে তোমার আমি পাইলাম, আমি আল্লাহকে বারবার ডাকছি রে ইসমাইল, আল্লাহ তুমি আমারে নেককার সন্তান দান করো। তোমার আল্লাহ রাব্বুল আলামিন আমার উরসে বিবি হাজারা করবে 86 বছর বয়সে তোমারে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমি স্বপ্নে দেখলাম তোমাকে আল্লাহর নামে কুরবানি দিব রে ইসমাইল। তুমি যদি রাজি হও মিনার প্রান্তরে চলে যাব। যদি তুমি রাজি হয়ে থাকো আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ যদি তুমি মানো, তাহলে আমিও আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাব। ইসমাইল জবিউল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহর কথা অনুযায়ী উনিও কোরআনের ভাষায় বলতেছেন ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাইল জবিউল্লাহ বলতেছেন ও বাবা, আপনিও গভীর মনোযোগ দিয়া শুনে, আল্লাহর পক্ষ থেকে যেহেতু ফরমান জারি হয়ে গেছে গো বাবা, তাহলে আপনি চিন্তা করবেন না, আল্লাহর হুকুম আপনি পালন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। অবশ্যই আপনি আমি ইসমাইল জবিউল্লাহকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। একবার চিৎকার দিয়া বলি না সুবহানাল্লাহ। ইসমাইল জবিউল্লাহ 8 বছরের শিশু। ওই কিশোর বাচ্চাটা তার পিতাকে বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আদেশ করেছে আমাকে কুরবানি দিবেন। তবে কুরবানি দিবেন আমাকে আপনি অবশ্যই চিন্তা করবেন না, ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত রেখে নেবেন। ইব্রাহিম নবী ইসমাইল যুবক জবিউল্লাহকে নিয়ে মিনার প্রান্তরে যাচ্ছেন। সামনে যাচ্ছেন ইব্রাহিম খলিলুল্লাহ, পিছন দিক থেকে যাচ্ছেন ইসমাইল জবিউল্লাহ। কারণ পিতা সামনে যায়, সামনে দিকে ইব্রাহিম খলিলুল্লাহ তাকায় না। কারণ যদি সন্তানের দিকে তাকায় আর যদি মায়া লেগে যায়, আর মায়ার কারণে যদি বিন্দু পরিমাণ দুষ্টুটি হয়ে যায়, আল্লাহর দরবারে ইব্রাহিম খলিলুল্লাহ কাল কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে পারবে না। জোরে জোরে বলি না সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ মিনার প্রান্তরে ইসমাইল জবিউল্লাহকে শোয়াইলেন। ইসমাইল জবিউল্লাহ ওই সময় ইব্রাহিম খলিলুল্লাহকে বলেন বাবা, আপনার কাছে শেষ একটা অনুরোধটা হইল আপনি আমাকে রশি দ্বারা বাঁধেন, একটা কাপড় দ্বারা আমার দুটো চক্ষু বন্ধ করে দেন। কারণ আমি যদি আপনার দিকে তাকাই, কুরবানি দেওয়ার সময় যদি আপনি আমার দিকে তাকান, আর যদি পিতা সন্তানের ভিতরে মায়া মহব্বতটা জেগে ওঠে, আর ওই সময় কুরবানি দেওয়ার সময় যদি ত্রুটি হয়, আল্লাহর দরবারে আমরা বাপ বেটা জীবনেও আমরা বিচার দিতে পারবো না। জোরে জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইসমাইল জবিউল্লাহ আল্লাহর নবী খলিলুল্লাহকে বলতেছেন বাবা, আমাকে তুমি রশি দ্বারা বাঁধো। এর কারণ হইল আমি যদি নাড়াচাড়া করি কুরবানি দেওয়ার সময় তো আমার হুঁশ থাকবে না। যদি আমার পা কানা তুমি নবী পয়গম্বরের গায়ে লেগে যায়, আমার বেয়াদবি হয়ে যাবে। ওই বেয়াদবি হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করবে না। চক্ষুটা বন্ধ করে দেন। চক্ষু বন্ধ করে দিল। ইব্রাহিম খলিলুল্লাহ রশি দ্বারা ইব্রাহিম ইসমাইল জবিউল্লাহর শরীরটা বেষ্টন করে দিল। আমরা তো গরুটাকে উপর ঘুরিয়ে সরাইলাম, ইসমাইল জবিউল্লাহকে উপর ঘুরিয়ে স্মরণ করাইলেন। দাঁড়ালো ছুরি দিয়া
শুরু করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কেমন খেলা ওই সময় খেলাইলেন, গভীর মনোযোগ দিয়া শুনেন ভাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় সিদরাতুল মুনতাহার তলদেশে বৃক্ষবরই গাছের তলে জিবরাইল ফেরেশতা বসে আছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, জিবরাইল গো, ও জিবরাইল, দুনিয়ার জমিনে মিনার প্রান্তরে তুমি তাকাও গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কেমন খেলা খেলাইতেছি। ইব্রাহিম তার সন্তান, আপন সন্তানকে জবাই করে দিবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের অন্তরটা দেখেছিলাম, সে তার সন্তানকে ভালোবাসে। ৮৬ বছর বয়সে আমি তার সন্তান দিলাম। ওই সন্তানের প্রতি ইব্রাহিম নবী বেশি আকৃষ্ট না আমি আল্লাহর প্রতি ওই ইব্রাহিম নবী আকৃষ্ট? সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর প্রতি আল্লাহ আকৃষ্ট না সন্তানের প্রতি আকৃষ্ট? ওই জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করার জন্য এমন খেলা খেললো। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইলেন, তুমি আর দেরি করো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তুমি জিবরাইলকে আদেশ করলাম, এই মুহূর্তে জান্নাতে যাইবা। জান্নাতে গিয়া মিনার প্রান্তরে একটা দুম্বা নিয়া ইব্রাহিম পয়গম্বর ইসমাইলের গলায় লাগাইবার আগে তুমি দুম্বাখানা ওই শরীর তলে তুমি দিয়ে দিবা। জুড়ে জুড়ে বলি না সুবহানাল্লাহ। জিবরাইল ফেরেশতা আল্লাহর আদেশ অনুযায়ী ওই সময় খেলা করছিল। আর জিবরাইল বলেছিলেন, আল্লাহ, এই কঠিন মুসিবতে কয়েক সেকেন্ডের ব্যাপার, ইব্রাহিম নবী তো সালাই দিবে ছুরি, এর মধ্যে কেমন ভাবে নেওয়া যায়? আল্লাহ বলছেন, ও জিবরাইল, আমি আল্লাহ তোমার ৬০০ নূরের পাকা দিলাম। এই ৬০০ পাকা যদি তুমি আজকে কাজে না লাগাও, ওই ৬০০ পাকা দেওয়ার তো কোনো দরকার হয় না। জিবরাইল আমিন দৌড় দিলেন ৬০০ পাকা দিয়া, জান্নাতের ভিতরে গেলেন। দুম্বা নিয়া সরাসরি মিনার প্রান্তরে এসে ইব্রাহিমের শরীর তলে ইসমাইল জবিউল্লাহরে সরাইয়া দুম্বাগানা দিলেন। এমনিতেই জব হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল ফেরেশতা ওই সময় জান্নাত থেকে জমিনের মধ্যে আসতে যখন শুরু করে দিল, জিবরাইল ফেরেশতা আল্লাহু আকবার আল্লাহু আকবারের ধ্বনি দিচ্ছিল। ওই সময় জিবরাইল ফেরেশতা আল্লাহু আকবারের ধ্বনি দিয়া জমিনের মধ্যে নামতে শুরু করে দিয়েছিল। ওই ধ্বনিটা ইব্রাহিম পয়গম্বরের কানে গিয়েছিল। আল ইব্রাহিম নবীও বলেছিল, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই থেকে এখান পর্যন্ত ইব্রাহিম